উল্টো রথের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। সনাতনী রীতি অনুযায়ী প্রতিবছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় এ রথযাত্রা। উল্টো রথের মধ্য দিয়ে শেষ হয় এ মহোৎসব। এ উপলক্ষে ঢাকার ধামরাইয়ের ঐতিহ্যবাহী 400 বছরের পুরনো শ্রী শ্রী যশ মাধবের রথ যাত্রাবাড়ি মন্দির থেকে কায়েতপাড়া রথ খোলায় নিয়ে যাওয়া হয়। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর, তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তি লাভ হয়, জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। দর্শক, ঢাকার ধামরায়ে রথযাত্রা উৎসবে আছেন সহকর্মী এম এ হালিম, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। হালিম, উল্টো রথযাত্রায় এখন কি কি আনুষ্ঠানিকতা চলছে আমাদের জানাবেন? হ্যাঁ, এই একটু আগে আমরা দেখতে পেয়েছি যে এখানে যে রথটি রয়েছে, যেটি যাত্রাবাড়িতে, সেই রথমেলায় কিন্তু এখন যারা পুরোহিত রয়েছে তারা কিন্তু এখন তাদের যে ধর্মীয় যে আচার সেগুলো শেষ করছেন, এবং একটু পরে এই রথটি কিন্তু এখানে যাত্রাবাড়ি থেকে এখান থেকে শুরু টান দিয়ে কিন্তু সেই পূর্বের যে জায়গা সেই কায়েতপাড়া সেখানে নিয়ে যাবে। তো আপনাকে জানিয়ে রাখি, গত 27শে জুন এই রথটি সেই কায়েতপাড়া থেকে এই যাত্রাবাড়ি নিয়ে আসা হয়েছিল। তো 9 দিন পর আজকে কিন্তু এই রথটি এখান দিয়ে টেনে আবার সেই পূর্বের জায়গায় নিয়ে যাওয়া হবে। এবং আপনাকে আর কিছু তথ্য যদি আমি জানাই, এই ধামরাই রথটি কিন্তু একটি ঐতিহ্যবাহী রথ। এটি প্রায় 400 বছরের ঐতিহ্যবাহী, এবং কথিত আছে যে এই ধামরাইয়ের যিনি একসময় রাজা ছিলেন, অঞ্চল দিয়ে যাওয়ার সময় কিন্তু তার যে হাতি বা সৈন্য সামর্থ্য, সেই হাতিগুলো থেমে যায় এবং তারপর একটি এখানে ডিপি দেখা যায়। সেই ডিপির মধ্যে খনন করে কিন্তু সেই দশমাধবের যে মাধবের যে মূর্তিটি, সেই মূর্তিটি পাওয়া হয়, এবং তারপর থেকে তাকে স্বপ্নে দেখানো হয় যে যাতে তার নামে এখানে পূজা করা হয়। সেই থেকেই যে যশোর সাথে এবং মাধব মিলে কিন্তু দশমাধবের যে এই রথমেলা, সেটি অনুষ্ঠিত হয়ে আছে। এবং এটি কিন্তু সেই পাকিস্তান পিরিয়ডে কিন্তু এই যে রথটি, সেই রথটি কিন্তু 60 ফিট লম্বা ছিল, কিন্তু সেই মুক্তিযুদ্ধের সময় কিন্তু পাকিস্তানিরা কিন্তু এই রথটি পুড়িয়ে দেয়, এবং তারপরে এই রথটি এখন যে রথ সেটি আবার পুনরায় নির্মাণ করা হয়, যার উচ্চতা 37 ফিট। তো এই রথ মেলাকে কেন্দ্র করে ধামরাই কিন্তু 7 রথ আমরা সকাল থেকে দেখতে পেয়েছি, এবং এই একটু পরে এই রথটি টেনে নেবে, এবং এখানে ভক্ত অনুরাগী যারা রয়েছে তারা দেশের দূর দূরান্ত থেকে তারা এখানে ছুটে আসছেন, তারা পুণ্য লাভের আসে, এবং অনেকেই কিন্তু আজকে এই রথ দেখার জন্য জীবনে প্রথমবার অনেকেই এখানে এসেছেন, এবং তারা যেমনটি বলছেন যে এই রথের মাধ্যমে কিন্তু যে ধর্মীয় সম্প্রীতি যে বাংলাদেশ, সেটি তারা আবারও প্রমাণ করতে চাচ্ছেন। এখন ধর্ম যার যার, উৎসব খাবার, সেই স্লোগানকে তারা কিন্তু ধারণ করছে, এবং তারা বলছে আসলে এই রথ দেখার জন্য শুধু যে সনাতন ধর্মাবলম্বী সেটাই না, এর আশেপাশে যারা অন্যান্য ধর্মাবলম্বীর লোকজন তারাও কিন্তু এই উৎসবে যোগ দিতে এখানে হাজির হয়েছেন। সব